কি এখন ইভিনিং না মর্নিং? গুড আফটারনুন এভরিওয়ান। আবার নতুন করে গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা এসেছি হচ্ছে বোলপুরে কবিগুরুতে। অনেক সকালে উঠেছি, আমরা এখানে ভদ্রভাবে বসে আছি, তখন অভদ্র। আমাদের কোনো ব্লগ বানানোর কোনো মানে কি বলে প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে যখন ওই গিটারটা বাজাচ্ছিলাম তো মাথায় এলো যে একটা ব্লগ বানাই। তো আজকে এখানে ভরপুর খাওয়া দাওয়া হবে, তার কারণ হচ্ছে আজ আমি এখানে ইনভাইট করা হচ্ছে। আইবুড়ো ভাত খেতে ডেকেছে, আর এরা বর্জে আমার সখী, ঠিক আছে, আর এটা আমার সখা। দুজনকে নিয়ে এখানে আমি খেতে চলে এসেছি। গিটারটাকে নিয়ে মনে হচ্ছে কোলে বাচ্চা শোয়াচ্ছে, ঠিক আছে। এর আগে আমি অনেক জায়গাতে আইবুড়ো ভাত খেয়েছি, কিন্তু কোথাও আমি প্রপার ব্লগ বানাতে পারিনি, কারণ খুব মানে হেক্টিক গেছে দিনগুলো। তো আজকে যখন ভাবলাম একটু টাইম আছে আর আমরা শান্তশিষ্টভাবে আছি, এখানে কোনো ডিস্টারবেন্স নেই, তো ভাবলাম একটা ব্লগ বানিয়ে নিই। আমি একটু পরে বেরোবো, ও মনে হয় যেতে যাবি। যাবো কিনা দেখি, স্নানে যাবো এখন আপাতত। তো বড়দিকে যার বাড়িতে আগে এসেছি তাকে দেখাই আগে। যাও দেখি, চলো লেটস গো। হ্যালো, কি রান্না করছিস? পোলাও রান্না চলছে। ওয়াও, পোলাও কি সুন্দর মিলে গেল। ওয়াও, পোলাও। আর এখানে বাকি রান্নাগুলো আছে, এবার ওকেশনটা বলে দিই। এটা হচ্ছে বদ্দি। হাই হাই। আর আমাদের সঙ্গে এসছে আমাদের মহারথী শুভদীপ। হ্যাঁ, কি ফেসবুকে আমার ফ্রেন্ড দেখা যায়? হ্যাঁ, দেখো একবার, দেখা যায়। মানে তোর অল ফ্রেন্ড দেখা যায় কিনা, ফেসবুকে অল ফ্রেন্ড দেখা যায় কিনা আমি জানি না। আরে তোর ফোন থেকে একবার দেখ, সেটা দেখা যায়। জিজু এসছে, জিজুকে একবার দেখাই। ওই যে তোরা গান করলি তো, জিজুকে একটু গান করা। কোথায় গেলে? এটা হচ্ছে জিজু আর এটা হচ্ছে দিদি। পুচকিটা নাই তাই। হ্যালো গাইস। হ্যালো। আজকে জিজু রান্না করেছো? হ্যাঁ, কি কি রান্না হয়েছে? আজকে পরে দেখাবো। 4 রকম ভাজা, হ্যাঁ, তার সঙ্গে হয়েছে ডাল, শাক, ওটা পরে অ্যাড করে দেওয়া হবে, বাদ বাকি সাইডে। তারপরে হচ্ছে মাংস, ডিম, পাপড়। ঠিক আছে। সবই রান্না করেছো? সবই রান্না হয়েছে? মাছের পেটে তো ডিম। তুমি কোনগুলো করেছো বলো? আমি মাংস করেছি। আমি আমি পোলাও, তারপরে পায়েস, এগুলো আমি বানিয়েছি। ওয়াও, খেতে বসে দেখাবো সব, খেতে বসে। আর বাদ বাকি রান্না করছি। আরে আমি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি। চলো, জিজুর ছবিটা একবার দেখাও না, দেখবে বলছে ঠাকুমা। বরের ছবি। ঠিক আছে, ঠিক আছে। কি সুন্দর ডেকোরেশন করছে শিল্পী। কি হইলো দেখি, ফুলকপি। কিছু হয়নি, শুভদীপ আমাকে নিয়ে গাড়ি চালানো শেখে। বিশ্বকর্মা নাই। কে কাকে দেখাচ্ছি? আরে তোদেরকে, ও আমাকে নিয়ে স্কুটি চালাতে গেছিল, কিন্তু আমার দ্বারা হয়নি। আমি পারবো না। একদম ও না, এটা বাবু ভিডিও কল করছিস না তো? না না, ও দেখো। আমি ইয়ে নিচ্ছি, ভিডিও মানে ক্লিপ নিচ্ছি। এই তুই বস, তুই এখন বিয়ের কোটে। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুধু বসছি। না তো শান্তি পাবো না। চান তো তোমার খেয়ে দিয়ে চান করবে। ভাত বেড়ে দিন। এত দেরিতে? 2টো বাজে। আর খেয়ে দিয়ে চান এখানে করবে। গরম কর্তা করবে। গিন্নিতে সব রেডি করতে বিজি। এত সুন্দর ডেকোরেশন করেছে, আমি তো দেখে মানে খুশি হয়ে ভাই, গেছি। এটা নাও। এটা হাতটা দাও, হাতটা দাও। হাত ধুচ্ছি দাঁড়া, এটা বাদ দেখুন এখানে আছে। কোথায় বসবো আমি? ওইটাতে। ওইটাতে? কি কি আছে এখানে শিল্পী, তুই তো দেখতে পাচ্ছিস। হচ্ছে ফুলকপির তরকারি, হুম। ডাল, মাছ, মাটন, তারপরে পায়েস, পোলাও দেখতে পাচ্ছি, ভাত আর 5 ভাত, রকমের 5 ভাজা, রকমের ভাজা, মিষ্টি, পাঁপড়। ওয়াও, থ্যাংক ইউ জিজু। ও দিদি সবে ক্রেডিট। দিদি অ্যান্ড জিজু দুজনকেই। মা জিজু মাটন বানিয়েছে, জিজু মাটন, আর আমি পোলাও আর পায়েস। তাহলে তো আজকের মাটনটা টেস্ট করে দেখতে হবে। তোমার সাধারণত আমাদের বাড়িতে মাটন হলে পরে বাবা মাটন বানায় অথবা শিল্পী মাটন বানায়, কিন্তু আজকে প্রথমবার হচ্ছে জিজুর হাতে বানানো মাটন টেস্ট করব। তো আমি তো খুব এক্সাইটেড যে দেখি কেমন হয় খেতে।
এখনও খেতে বসিনি, আমি এখনও রেডিও হয়নি, স্নান করে বেরিয়েছি। আর বেরিয়ে দেখছি এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। বোকা বোকা লাগছে আমার। বোকা বোকা লাগছে? তাহলে চালাক চালাক কি করে লাগতে হয় গাইস, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কি করে শিল্পীকে একটু চালাক চালাক লাগতে পারে। আর আমি বিশেষ কিছু রেডি হইনি, আই থিঙ্ক এটাই ঠিক আছে। এই ইয়াররিংটা আমার খুব ফেভারিট একটা ইয়াররিং। কোন ইয়ারিং? এই যে এটা তো নয়। মায়ের লেগেছিল। যাই হোক, এবার খেতে বসি। আমার এই জামাটা খুব পছন্দের। হ্যাঁ, সেই জন্য ওর একটা ছবি। না এখানে আমি বসেছি, এখানে শুভদীপ, এখানে জিজু, আর বদ্দি এখন আসছে, ও রান্নাঘরে একটু কাজ করছে। মোটামুটি 7:30 মতো। একটা স্কুটিতে 3 জন বসেছি। সামনে বদ্দি। আবার ব্যাটারি। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল স্কুটি। এবার নামবো আমাদের আবার মানে খুব একটা যুদ্ধকালীন অবস্থায় আমরা যাচ্ছি। জয় মা। আস্তে আস্তে চ। ফোনটা নিয়ে পালাবে কেউ। সিট তুলিস না। ক্যাচ করে নিয়ে আমার অবস্থা হয়ে গেছে না, গাড়ি চালিয়ে চালিয়ে আর হাঁটি না রে একদম। এরপরে মোটুসি হব। ভাবছিস আমি হেঁটে আসি, আমার পেটে ব্যথা আরম্ভ হয়ে যাবে। ওইটুকু বলি পেয়াতে পৌঁছে গেছি। কোনো ট্রাবল হয়নি, আমরা সেফলি চলে এসেছি মোমোর দোকানে। এবার মোমো খাবো। এখনো পর্যন্ত জিজু আর শুভদীপ এসে পৌঁছয়নি, ওরা একজনের সঙ্গে মিট করতে গেছে। তো ওরা এলে পরে আমরা অর্ডারটা দেবো। এখন মোমোর দোকানের সামনে দাঁড়িয়ে আছি জাস্ট। ওরা কখন আসতে দেখি, তারপর অর্ডার দেবো। আমার তো ফ্রাইড মোমো খাওয়ারই ইচ্ছা আছে, এখন দেখি। আর ওরা হয়তো স্টিম মোমো খাবে। হাই, ফোন করছিস? ওটা কেমন খেতে? মোমোটা খুব ভালো হয়েছে। আমি স্টিম মোমো ছাড়া খাই না, আমরা ফ্রাইড মোমো ট্রাই করছি, খুব ভালো হয়েছে। আর আমার আর একটা পড়ে আছে, খেতে খেতে হঠাৎ করে মনে পড়লে একটা ক্লিপ নিয়ে নিই, বাকিদেরও দেখাচ্ছি। শোনো শোনো, এখানে একটা নতুন মোমো দিচ্ছে দেখলাম, বেশ মাখিয়ে, মানে ওইদিকে না, ওটা এইখানে কি রাখুন। মোমো? এই যে শুভদীপ এখানে খাচ্ছে। ও চিলি মোমো পাওয়া ওটা যায়? প্যান ফ্রাইড। হুম। বড্ডি আর ওখানে জিজু খাচ্ছে। মোমোটা ভালোই খেতে। দারুণ করেছে, দারুণ। এই পেছনে দেখ, মেরে দিবি না। ওটা ভালো, বেশ মাস্টারই হলো। আমার খুব সোবার লাগছে দেখতে জিনিসটা। ভালো লাগছে? একটু পিছিয়ে যা না। এইসব আর ব্লগে দিস না, সবাই দেখে নেবে না আগে। তো দেখ এটা না না, কি বলছিস শিল্পী? না গো। দেখি সর না একটু, দেখি ওকে।
আমাকে কাটতে লাগে না তার জন্য। আমার কাটতে হবে। এটা হবে তো আবার? আপনাদের এখানে সে বেল্ট নেই? এই কালারটাই ভালো লাগছে বল? এটা নিয়ে নি। হ্যাঁ এগুলো তো বেল দিয়ে তো পরা হয়েছে। দড়ি দিয়ে খুব স্ট্যান্ডার্ড লাগছে জিনিসটা। এইখানে একটা শাড়ি আছে, এই যে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কি শাড়ি আমি জানি না, কিন্তু 3,500 টাকা দাম। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। থাক, অলরেডি অনেক শাড়ি হয়ে গেছে, আর নিচ্ছি না। কেন ভালো লাগছে। হ্যাঁ এখন তো বয়স বল, এরপর বেশি ভারী বয়স হয়ে গেলে তো আর করতে পারবো না। শখ আছে মিটিয়ে নিবি একদম। আর এগুলো হালকা লাইট ওয়েটের মধ্যে ভালো লাগে। যে কোনো বয়সে পরা যাবে এই কালার। আচ্ছা আমার বোন একটা বার করেছিল, ওটা একটা দেখি। আমার লেহেঙ্গা পুরো 10 কিলো হয়েছে। তুই তো ভালো রেঞ্জের নিছিস, 13,000 14,000 টাকা সেটা হবে না। এটা খুব সুন্দর লাগছে, লেহেঙ্গাটা একদম স্ট্যান্ডার্ড লাগছে। হাই বেব। আয়নাটা দেখি না ভাবছি না আজকে থাকছি, কালকে চলে যাবো। কখন? না তুই তো বিশ্ববাদী বাড়িতে যাবো না। জনদেবতা। গণদেবতা বা তার আগে ও আমার স্কুল ফ্রেন্ড, প্রায় 6 বছর পর দেখা হলো, আর ও আমার বিয়ের জন্য ও শপিং করতে এসেছে। ভাই তুই এগুলো পোস্ট করবি আজকেও তোর কথা হচ্ছিল যে সে- কিন্তু এই মুখের সামনে যেটা নিয়ে আসবি সেটা পোস্ট করিস তোর মুখটা যথেষ্ট প্রিটি রে। না তবু ওটা একটা অদ্ভুত একটা অ্যাঙ্গেল। ওটাই তো শখিং না। প্রায় 6 বছর পর। হ্যাঁ 6 বছর। কিন্তু আমি জেনে খুব খুশি হলাম যে আমার বিয়ের জন্য শপিং আমি তোর বিয়ের জন্য, কারণ আমি সময় পাবো না। সো আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আমরা রাত্রেবেলা বাড়ি ফিরে এত গল্প আড্ডাতে মানে বিজি হয়ে গিয়েছিলাম যে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি। তারপর ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠে ট্রেন ধরে বাড়ি চলে এসেছি। আর এখন স্নান টান হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। স্টে টিউনড, বাই বাই।